হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি লাভ অ্যালার্টের এপিসোড 3কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও, নাহলে কিছু বুঝতে পারবে না। তো গাইস, আমরা আগের এপিসোডে দেখলাম যে কিভাবে একটা ফ্রেন্ড যখন কাউকে ধোকা দেয় কেমন লাগে। তো জিমি এবার কিভাবে বদলা নেবে সেটাই দেখা। তারপরে সিনে দেখানো যে জিমি সকালবেলা উঠে আর তেইকে জিজ্ঞাসা করে যে ফা কোথায়। তো তেই একটু শকড হয়ে যায় আর বলে যে ও ও সকাল 6-8টার সময় উঠে পড়ছিল আর তারপরে মনে হয় সানরাইজ দেখার জন্য একটু বাইরের দিকে চলে গেছে। যেটা শুনে জিমি বলে যে তুই কী করে জানবি এই ব্যাপারটা। তো তেই মিথ্যাটা বলতে থাকে আর বলে যে ও আমি যখন জগিং করছিলাম না আমার দেখা হয়ে গেছিলো সেই জন্য। আর জিমির এত গুস্সা আসে সে নিজের হাতকে তো মুড়তে থাকে যেন সে পাঞ্চ করে দেবে। তারপরে সে বলে যে আমার তো মনে হচ্ছিলো তোরা দুজন একসঙ্গেই ঘুম থেকে উঠেছিস। যেটা শুনে তেই বলে যে না না এরকম কিছু নেই, নতুন বিজ না তো সেই জন্য আমার ঘুমই ধরছিল না, সেই জন্য আমি এখানে বাইরে এসে ওয়ার্কআউট করছিলাম। আচ্ছা, এখানে সামনে একটা কোর্ট দেখলাম, চল ওখানে যে বাস্কেটবল খেলা যাক, তুই কি খেলতে চাস? যেটা শুনে জিমি বলে যে ওকে চল। তারপরে দেখানো যে কিছুক্ষণ পর তারা একটু বাস্কেটবল খেলে আর সেখানের মধ্যে খেলতে খেলতে তেই নোটিস করে যে ফা সামনে ফটোগ্রাফি করছে, যেটা দেখে তেই তার দিকেই তাকিয়ে থাকে। আর জিমি যখন নোটিস করে জিমির প্রচণ্ড রাগ হয় আর সে কী করে তেইকে ধাক্কা দিয়ে দেয় আর সে নিচে পড়ে দেয়। তো তেই বলে যে জিমি তুই কী করছিস নাকি, তুই দেখ পুরো আমার জামাটাকে নোংরা করে দিলিস। তো জিমি বলে যে আই এম সরি, আমি নোটিস করিনি যে আমার শক্তিটা কতটা, তো সরি। তুই এটা কাজ কর, তুই যা ভিতরে যে চেঞ্জ করে নে, তুই আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? যেটা শুনে তেই বলে যে আমি ভিতরে যাচ্ছি সার নিয়ে নিচ্ছি। তারপরে তারা তোকে দেখে, তো বলে যে তেই কী হলো তোর টি শার্টে, সব কিছু ঠিক আছে তো? তেই বলে যে কিছু না, আমি যে স্লিপ খেয়ে গিয়েছিলাম সেই জন্য আমার ভিজে গেছে। তো বলে যে ঠিক আছে তুই আমাকে খুলে দে, দাগ লাগার আগে আমি এটা ধুয়ে দিচ্ছি। আর হ্যাঁ তোরা ভিতরে যে শাওয়ার নিয়ে নে, আমি দেখছি ফা কোথায় আছে, আমি ওকে চেক করবো, আমরা প্যাক করে নিয়েছি। তো সে ওকে বলে, তারপরে তারা ভিতরে আসে। জিমি বলে যে আচ্ছা তুই আগে শাওয়ার নিয়ে নে। তারপরে জিমি আসে তোয়ের কাছে আর তোকে বলে যে আমি তোমাকে হেল্প করতে চাই। তো বলে যে কোনো দরকার নেই, আমি নিজে থেকে করতে পারবো। বাট জিমি তাকে বলে যে বাট আমি তোমাকে হেল্প করতে চাই, তুমি আমার স্ট্রেংথের এগেনস্টে যেতে পারবে না। তুমি জাস্ট আমাকে বলো যে কোথায় আমাকে স্ক্রাব করতে হবে, আমি জোরে স্ক্রাব করতে পারবো। তখনই সে তার হাতকে ধরতে থাকে। তারপরে আমাদের সিনে তেইকে দেখানো হয় যে ফায়ের কাছে আসে আর বলে যে তো আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম। ফা বলে যে বলো কী বলতে চাও তুমি? যেটা শুনে তেই বলে যে আসলে কাল রাতের কথা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম। যেটা শুনে ফা বলে যে ও। এবার তেই বলে যে আমি জাস্ট বলতে চাইছিলাম যে আমি এরকম পার্সন যে প্রচণ্ড হেল্পফুল পার্সন, আমি সবার ফিলিংসের কোথায় ভাবি, তো সেই জন্য আমি তোমার মতন একজন পার্সনের সঙ্গে কথা বলতে চাই কালকের ব্যাপারে। যেটা শুনে ফা বলে যে আমি তোমাকে আমার রুলস বলতেই ভুলে গিয়েছিলাম। তেই বলে যে কী রুলস? ফা বলে যে আমি কোনো দিনও আর সেকেন্ড টাইম জিনিসটা করি না, ওকে? তো এটা শুনে তো তেই শকড হয়ে যায় আর ফা বলে যে আমি মানছি যে কালকে রাতটা খুবই সুন্দর ছিল, বাট এটা আমার রুলস, তো সেই জন্য যেটা রুলস সেটা রুলস বলে সে সেখান থেকে চলে যায়। আর তেই বেচারা ফাঁ হয়ে ওখানেই দাঁড়িয়ে রয়ে যায় যে তার সঙ্গে এটা কী হলো। আর আমাদের এখানে জিমিকে দেখানো হয় যে ফায়ের সঙ্গে দেখা হয় আর ফাকে বলে যে ফা তুমি এখানে কী করছো, দাও আমি তোমাকে হেল্প করছি তোমার জিনিস নিতে। বাট ফা বলে যে কোনো ব্যাপার না, আমি ঠিক আছি, তোমাকে আমাকে হেল্প করতে হবে না। আর পিতো কোথায়? যেটা শুনে জিমি বলে যে ও সে ভিতরে আছে তার রুমে। তো ফা তার কাছে চলে যায়। আর এখানে তেইকে দেখানো হয় যে ঘরে এসে স্যাড হয়ে বসে থাকে। তো তাকে দূর থেকে দেখে যে তার ভাই স্যাড হয়ে আছে। তো সে তাকে জিজ্ঞাসা করে যে তো কেমন ছিল সেটা? যেটা শুনে তার ভাই শকড হয়ে যায় আর তেই বলে যে মানেটা কি তোর, কেমন ছিল মানে? তো বলে যে মানে ফায়ের সঙ্গে কাল রাতটা কেমন কাটলো তোর? যেটা শুনে তার ভাই বলে যে তুই আমার দিকে কি শুনেছিস ভাই? তার ভাই বলে যে হ্যাঁ আমি জানতাম যে তুই ওকে লাইক করিস, বাট তুই একটু অতিরিক্ত ফাস্ট হয়ে গেছিলিস না কালকে রাতে। তো তেই বলে যে বাট ভাই তোকে কে বললো যে আমি ওকে লাইক করি বলে? তো ও বলে যে জিমি বলেছে আমাকে এই কথাটা। তেই বলে যে ও আচ্ছা, ও তোকে আর কী বলেছে? ওর কথা তুই কেন শুনলি? তেই বলে যে তো পার্টিটা আমরা কিসের জন্য করেছিলাম, ট্রিপ প্ল্যানটাও কিসের জন্য করেছিলাম? কারণ তুই ওকে পছন্দ করিস তাই না? আমি ভেবেছিলাম তুই হয়তো ওর সঙ্গে একটু ফ্লার্ট করবি, বাট আমি ভাবিনি যে তুই এত তাড়াতাড়ি এত আগে বেরিয়ে যাবি। তেই বলে যে পিতো জিমি তোমাকে এই কথাগুলো বলেছে, তারপরে পিতোকে অসুস্থ লাগে। তো তেই বলে যে পিতো তোমাকে অসুস্থ লাগছে, তোমার জ্বর হয়েছে, তুমি মেডিসিন নিয়েছো? তো বলে যে আমি জানি না, আমার জাস্ট মনে হচ্ছে যেন আমার একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে আমি মেডিসিন নিয়ে নেবো, আমি ঠিক হয়ে যাবো, তুই চিন্তা করিস না। যেটা শুনে তেই বলে যে ওকে তুমি আগে মেডিসিন নিয়ে নাও, যদি এটা বেকার হয় তাহলে আমাকে কিন্তু বলো, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো, ওকে? তো সে ওকে বলে। পরের দিন দেখা যায় যেখানে তেই আসে আর বলে যে হেই জিমি তুই এটা কী করেছিসটা কি? যেটা শুনে
জিমি বলে যে কেন, কী হয়েছে? আমি ফাকে লাইক করি আর আমি তার জন্য যা ইচ্ছে তাই করতে পারি। তোর কি প্রবলেম? অ্যাট লাস্ট আমি মুখের উপরে বলছি তো যে আমি ওকে লাইক করি, তুই তো সেটাও বলছিস না। ট্রিপে যা হয়েছিল সেই ব্যাপারে তোর আমাকে কিছু বলার নেই? তোর কি মনে হয় তুই ওর আমাকে কিছু সত্যি কথা বলার নেই? যেটা শুনে তেই বলে যে কী সত্যি কথা বলবো? জিমি বলে যে তুই ওকে লাইক করিস, তুই এই কথাটা আমাকে বলছিস না কেন? তুই জানিস আমার রিসার্চ থেকে আসার পর থেকেই মনে হচ্ছে কিছু না কিছু তো একটা গণ্ডগোল আছে। তুই আমাকে বল, আমার ঠিকঠাক লাগছে না তোকে। তুই ফায়ের সঙ্গে ফটো তুলছিস, দেখা করছিস, আমার একটু সাসপিসিয়াস লাগছে। যেটা শুনে তেই বলে যে কিছু সাসপিসিয়াস নয়। হ্যাঁ, জিমি বলে যে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? তেই বলে যে আমি কিছুই লুকাচ্ছি না, তুই কি ভাবছিসটা কি? আর কেমন উল্টাটা ভাবা বন্ধ কর। জিমি তাকে চান্স দিয়েছিল সত্যি কথা বলার, বাট তেই তাকে সত্যি কথা বললো না আর বলে যে আমি তোকে কিছুই মিথ্যা কথা বলছি না, তুই এক্স্যাক্টলি কী ভাবছিসটা কি? আর তাছাড়া এইসব কথা বাদ দে। যেটা শুনে সে ওখান থেকে চলে যায়। জিমি বলে যে তুই সবচেয়ে ফালতু ফ্রেন্ড। আর এখানে ফাকে দেখানো হয় যে কিছু রিসার্চ করছিল, তার কাছে তেই আসে আর বলে যে হেই, তুমি এখানে কী করছো? ফা বলে যে আমি একটা নতুন ক্রিমের ফর্মুলা সেন্সিটিভ স্কিনের জন্য ব্যবহার করছিলাম, তুমি এখানে কিসের জন্য এসছো? এটা শুনে তেই বলে যে আমি একটা আমার ফ্রেন্ডকে দেখতে এসেছিলাম, বাট আমি তাকে দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আমি এখানকে এসেছিলাম। তারপরে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ফা বলে যে কতক্ষণ পর্যন্ত তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবে? তো তেই বলে যে আহ, কিছু বলতেই যায়। তো ফা বলে যে আচ্ছা ভালো করেছো তুমি এখানে চলে এসেছো, আসো, আমার এমনিতে কাউকে হেল্প লাগতো এইটা অ্যাপ্লাই করার জন্য। তারপরে সে তার স্কিনের উপরে অ্যাপ্লাই করতে থাকে আর বলে যে কোনো রিয়াকশান দেয়নি, তার মানে আমার ফর্মুলা কাজ করেছে। তেই বলে যে তুমি কী করে জানলে যে আমার সেন্সিটিভ স্কিন? যেটা শুনে ফা বলে যে কারণ ট্রিপে যখন মস্কিটো তোমাকে কামড়াচ্ছিল তোমার গোটা গায়ে র্যাশেস বেরোচ্ছিলো, সেই জন্য বুঝে গিয়েছিলাম। যেটা শুনে তেই বলছে বাও, তুমি আমাকে এতটা অবজার্ভ করেছিলে? ফা বলে যে হ্যাঁ, কারণ আমি ক্লিয়ারলি শুনতে পেয়েছিলাম। আর তাছাড়া আমি তোমাকে ফার্স্টে বলেছি যে আমি সেকেন্ড টাইম কারোর সঙ্গে কিছু করি না, তো সেই জন্য তোমাকে বলছি এখান থেকে চলে যাও, আমার পিছনে পড়ে থেকো না, আমাকে এবার কাজে ফোকাস করতে হবে। বাট তেই তাকে কিছু বলতে যায়, বাট ফা তাকে চলে যেতে বলে, যার জন্য তেই তাকে আর কিছু বলতে পারে না। আবার যে আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি এই ক্রিমের ব্যাপারে, তুমি যখন এই টেক্সচারটা আমার মুখের উপর অ্যাপ্লাই করলে না, এটা ভালো ছিল, বাট আমার মনে হচ্ছিলো এর ফ্রেগরেন্সটা যদি একটু ভালো হতো তাহলে আরও বেটার হতো, কারণ কেমিক্যালের গন্ধটা প্রচণ্ড হার্শ ছিল আর যেটা আমার একটুও ভালো লাগেনি। যেটা শুনে ফা বলে যে ওকে ঠিক আছে, তোমার ফিডব্যাকের জন্য থ্যাঙ্কস। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের জিমিকে দেখানো হয় যে তোর ঘরের সামনে আসে আর সেখানে আসার পর সে বারবার তোকে ফোন করতে থাকে, বাট তো ফোন রিসিভ করে না। তো সে কী করে, পুরো দেয়াল থেকে লাফিয়ে ভিতরে চলে আসে। ভিতরে আসার পরে সে ফোন করে আর দেখে যে তো সোফার মধ্যে শুয়ে আছে। তো সে আসে আর তোকে ডাকে আর বলে যে তো যখন ঘুম থেকে উঠে সে জিমিকে দেখে শকড হয়ে পড়ে যে তুমি এখানে কী করছো আর তুমি কী করে ভিতরে আসলে, তুমি তো আমাকে আসার আগে ফোন করতে হয় আগে। যেটা শুনে জিমি তাকে বলে যে আমি তোমাকে 1000 বারের থেকেও বেশি ফোন করে নিয়েছি, আমি দেয়াল টপকে এখানকে এসেছি, তুমি আমার ফোনই তুলছিলে না, সেই জন্য আমার চিন্তা হচ্ছিলো, তো সেই জন্য আমি ভিতরে চলে আসছি। যেটা শুনে তো বলে যে ও আসলে আমার একটু ঠান্ডা লেগেছিলো, সেই জন্য আমি একটু অ্যালার্জির মেডিসিন নিয়ে নিয়েছিলাম আর আমার ঘুম চলে আসছিলো, তো আমার ফোনও সাইলেন্ট ছিল, তো সেই জন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি। তো জিমি বলে যে ওকে ঠিক আছে, তোমার জ্বর হয়েছে, তুমি চলো আমি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। বাট তো বলে যে না না, এটা জাস্ট ছোটো একটা ঠান্ডা লেগেছে, এই বেশি আর কিছুই না, আর তাছাড়া আমার মনে হয় মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে, আমার চেক আপের দরকার নেই। জিমি বলে যে তুমি সিরিয়াস? তো বলে যে হ্যাঁ আমি সিরিয়াস। যেটা শুনে সে বলে যে আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাকে বেডকে নিয়ে যাচ্ছি রেস্ট করার জন্য। তারপরে সে তাকে কোলে তুলে তো বলে যে জিমি তুমি কি করছোটা কি? তো জিমি বলে যে আমি তোমার টেক কেয়ার করছি, তোমাকে বেডে নিয়ে যাচ্ছি। তারপরে সে তোকে নিয়ে যায় আর করিয়ে দেয়। তো ও বলে যে আমি এখন ঠিক আছি। জিমি বলে যে তুমি জানো তুমি অসুস্থ আর তুমি হসপিটাল যেতে চাইছো না, তুমি প্রচণ্ড স্ট্রাবার্ন হয়ে গেছো, বুঝতে পেরেছো তো? যেটা শুনে তো বলে যে তুমি আমাকে এমন ট্রিট করছো যেন আমি কোনো বাচ্চা ছেলে। জিমি বলে যে আমি তোমাকে এর থেকেও বেশি ট্রিট করতে পারি জানো। তারপরে দেখানো হয় যে সে কিছুক্ষণ পরে তার জন্য গোটা গা ওয়াশ করার জন্য টাওয়াল নিয়ে আসে। তো সে তার টি শার্ট খুলে তো বলে যে তুমি এটা কী করছো, এটা কি? জিমি বলে যে আমি তোমার গোটা বডিকে পরিষ্কার করে দিতে চাই। তো বলে যে ইটস ওকে, আমি নিজে থেকে করে নেবো, তোমাকে এইসব করতে হবে না। বাট জিমি বলে যে কাম অন, আমি করে দিচ্ছি। আর তাছাড়া তুমি এত সাই ফিল করছো কেন? তো আমরা দুজনেই বয়েজ হয়, তো আমাদের দুজনে সাই ফিল করার কী আছে? বাট জিমি বলে যে ওকে ঠিক আছে, আমি তার আমার টি শার্ট খুলছি। তো বলে যে তুমি এটা করছোটা কি? তো জিমি বলে যে যখন আমিও আমার টি শার্ট খুলে দেবো তো তোমার আর অকার্ড লাগবে না, তো সেই জন্য আমিও আমার টি শার্ট খুলছি, নাও এবার আমাকে ক্লিন করতে দাও। ঠিক আছে, যেটা শুনে সে ওকে বলে আর তারপরে সে তার বডিকে একটু হালকা করে ক্লিন করে দেয়। যখন তারা দুজন ক্লিন করছিল সে তার দিকেই তাকিয়ে থাকে আর জিমি বলে যে তুমি প্লিজ অসুস্থ হয়ে না পিফা, তুমি জানো তোমার গা থেকে প্রচণ্ড ভালো স্মেল আসছে। তারপরে আমাদের এখানে তেইকে দেখানো যে ঘরে সেই টাইমে চলে আসে আর সে সন্দেহ করে, যখনই তার দাদার রুমে যায় দেখে যে জিমি টি শার্ট পরে দাঁড়িয়ে আছে একটা টাওয়াল নিয়ে, যেটা দেখে তো
তো এখানে তোর গাড়িতে তুই তোর জুতো ভুলে গেছিলিস, সেইটাই দিতে এসেছিলাম। আমি বাইরে রেখে দিয়েছি, এবার আমি যাচ্ছি বলে সে যেতেই যায়। তেই আসে তাকে আটকায়। জিমি বলে যে আচ্ছা তোর শ্যুজগুলো আমি ওখানে রেখে দিয়েছি। তো তেই বলে যে জিমি আমি তোকে আবার থ্যাঙ্কস বলতে চাই। যেটা শুনে জিমি বলেছে কিন্তু কিসের জন্য? তেই বলে যে আই এম সরি আর তুই আমার ভাইয়ের হেল্প করছিলিস আর আমি তোকে ভুল বুঝছিলাম, সেই জন্য আমি তোকে সরি বলতে চাই। যেটা শুনে জিমি বলে যে কোনো ব্যাপার না, এর জন্য কিছু ভাবতে হবে না। যেটা শুনে তেই বলে যে না, তুই যদি না সত্যি আমার ভাইকে হেল্প করতিস তাহলে আমার ভাইয়ের কী হতো? যেটা শুনে জিমি বলে যে আরে ইয়ার আমারও তো ভাই হয়, তোর ভাই মানে আমারও ভাই, তুই এত চিন্তা করিস না। আর তাছাড়াও আমি তোকে কখনো ডিস্ট্রয় করবো না, ঠিক আছে? যেটা শুনে তো তেই বলে যে ঠিক আছে, তুই আমার সত্যিই খুব ভালো ফ্রেন্ড। জিমিও বলে যে হ্যাঁ তুই আমার সত্যিই খুব ভালো ফ্রেন্ড। আচ্ছা তুই তোর ভাইয়ের জন্য মেডিসিন কিনে নিস আর ওনাকে খাইয়ে দিস, ঠিক আছে? বেটার হয়ে গেলে আমাকে জানাস। তো সে হ্যাঁ বলে আর জিমি বলে যে ঠিক আছে আমি এবার যাচ্ছি। তারপর সে যেতে যেতে মনে মনে ভাবে যে হ্যাঁ তোকে আমি আর বোকা বানানো প্রচণ্ড সোজা, তুই প্রচণ্ড স্লো আর তেই। তারপরে সে তেইকে দেখানো হয় যে তার ভাইকে বলে যে কী ব্যাপার আমার কুকিং কেমন লাগছে? যেটা শুনে তো বলে যে খুবই ভালো, আমি তো জানতামই না যে আমার ভাই এত ভালো রান্না করে, ইউটিউব শেফ। যেটা শুনে তেই বলে যে জাস্ট অর্ডার কর না, তোর কী খেতে পছন্দ সেটা চলে আসবে, বেকার বেকার তুই নিজেকে এত টায়ার্ড করিস কেন? আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তো বলে যে তুই ভুলে যাস না আমি যে তোর জন্য খাবার বানাতে চাই। আচ্ছা ছাড় বাদ দে। তেই বলে যে তুমি মেডিসিন নিতে ভুলো না, তো তো মেডিসিন নিয়ে নেয়। তারপরে তেই বলে যে আচ্ছা ভাই জিমি এখানে এসেছিলো, ও জাস্ট তোমার গা মুছছিল, এর বেশি আর কিছু করেনি। তো বলে যে তুই এই কথাটা কেন তুলছিস? তেই বলে যে আমি জাস্ট তোমাকে নিয়ে চিন্তিত বা সেই জন্য জিজ্ঞাসা করছি। তো এই কথা শুনে তো বলে যে কিছুই হয়নি, তুই তো দেখলিস যে ও আমাকে কীভাবে ট্রিট করছিল, এর বেশি আর কিছুই হয়নি। আর তাছাড়াও আমি জিমির জন্য ফিল করছি না, তুই বারবার কেন একই কথা বলছিস? তেই বলে যে আমি জাস্ট তোমাকে হার্ট হতে দেখতে চাই না। তো বলে যে তোর কেন এরকম মনে হয় যে আমি হার্ট হব? তেই বলে যে কারণ ও আমার ফ্রেন্ড, আমি জানি যে ও এমন পার্সন যে কাউকে আর ভালোবাসতে পারবে না, সেই জন্য আমি তোমার জন্য চিন্তিত। যাই হয়ে যাক না কেন তুমি আমাকে জানিও। তো বলে যে তুই রিয়েলাইজ করেছিস তুই ট্রিপ থেকে আসার পর আজও বিহেভ করছিস। তো তেই বলে যে তোমার মাটা কি ভাই? তো এইবার কথা শুনে তো বলে যে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যেন তুই একটু আজব বিহেভ করছিস, তুই যেন আমার কাছে কিছু লুকাচ্ছিস। তো এই বলে যে কী লুকাচ্ছি? আমি কিছুই লুকাচ্ছিস না, আমি যাচ্ছি ডিশেসগুলো ধুতে। তো বলে যে এই দেখ তোকে এবার সাসপিসিয়াস লাগছে, কিছু না কিছু তো লুকাচ্ছিস, বাট তুই যবে রেডি হবি আমাকে বলতে তখন বলে দিস। তারপরে সে মনে মনে হাসতে থাকে, তার ঠোঁটে টাচ করে। আর আমাদের সিন চেঞ্জ হয়, ফাঁকে দেখানো হয় যে ক্লাবে থাকে তার ফ্রেন্ডের সঙ্গে পার্টি করতে থাকে। সেখানে তেই তাকে মেসেজ করে যে তুমি কী করছো? তো সে মেসেজটা কিছুক্ষণ দেখে, তারপরে কিছুক্ষণ পরে সে তেইকে মেসেজ করে যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে মস্তি করছি, হ্যাং আউট করতে বাইরে বেরিয়েছি। যেটা শুনে তেই তাকে মেসেজে রিপ্লাই দেয় যে আচ্ছা ঠিক আছে ভালোভাবে মজা করো, আর যদি তোমার ঘর আসার জন্য রাইড চাই তো তুমি আমাকে জানিও। তখনই জিমিও তাকে মেসেজ করে যে তুমি কী করছো, বাট তার মেসেজে রিপ্লাই দেয় না, যেটা জিমিকে প্রচণ্ড রাগিয়ে দেয়। সে ক্লাব থেকে বাইরে আসে আর তেইকে ফোন করে আর বলে যে তুই জানিস ফাকে আমি মেসেজ করলাম, ও আমার মেসেজে রিপ্লাইও দিল না। যেটা শুনে তেই বলে যে আরে তুই ওকে বদার করিস না, ও ওর ফ্রেন্ডের সঙ্গে হ্যাং আউট করতে গেছে। জিমি বলে যে তুই কী করে জানলিস? তো তেই বলে যে আরে আজকে স্যাটারডে না, সেই জন্য স্যাটারডেতে সবাই হ্যাং আউট করতে যায় ফ্রেন্ডের সঙ্গে, তো সেই জন্য আমার মনে হলো। যেটা শুনে জিমি বলে যে ও আচ্ছা ঠিক আছে আমি আজকেই ওকে জানাবো আমার মনের ফিলিংস। যেটা শুনে তেই বলে যে তুই বেকার ওকে ডিস্টার্ব করিস না, ওর ফ্রেন্ডের সঙ্গে বিজি আছে, আর তাছাড়া আমার মনে হয় তোর এবার ঘুমিয়ে যাওয়া উচিত, আমিও ঘুমাবো বলে সে ফোন রেখে দেয়। আর জিমি বলে যে তুই এই গেমটা স্টার্ট করছিস তেই। তার পরের দিন দেখানো হয় যে তো বাইরে বেড়ায় আর দেখে যে তার বাইরে গেটের সামনে কেউ একটা টবের মধ্যে গাছ রেখে যায় আর তার মধ্যে চিঠিও রেখে যায়। সেই চিঠির মধ্যে জিমি লিখেছিল যে আমি তোমার জন্য চিন্তিত, তো তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আর হ্যাঁ ভালোভাবে বিহেভ করো, আমি তোমার জন্য সত্যি প্রচণ্ড চিন্তিত। আর জিমি লিখে দেয় আর তার জন্য কিছু খাবার মানে ব্রেকফাস্টও ওখানে ঝুলিয়ে দিয়ে গিয়েছিলো। তারপরে আমাদের সিন চেঞ্জ হয়, তেইকে দেখানো হয় যে ক্লাসরুমে বসে থাকে। স্যার বলে যে গেস করো কে আমি? তেই বলে যে যদি আমি গেস করি তো আমার প্রাইস কী হবে? তো বলে যে বলে যে তুমি যদি আগে ফার্স্টে গেস তো করো তারপরে আমি বলছি। তো তেই বলে যে যেটা শুনে সে বলে যে এটা একটুও মজা নয়, তুমি কী করে জেনে গেলে যে আমি এটা ছিলাম বলে? যেটা শুনে তেই বলে যে কারণ আমার তোমার সেন্টটা মনে আছে। তারপরে সিনে সে বলে যে কী ব্যাপার তুমি এখানে কী করতে এসেছো? যেটা শুনে বলে যে আচ্ছা তুমি আমাকে যেই রিভিউটা দিয়েছিলে না আমার প্রোডাক্টের ব্যাপারে, তুমি জানো সেটা সিলেক্ট হয়ে গেছে আর আমি পাস করে গেছি, সেই জন্য আমি এখানে তোমাকে জানাতে এসেছি। আর উপরে আমাদের জিমিকে দেখানো হয় যে তাদের দুজনকে এত লাবিডাবি হতে দেখতে ছিল। তেই বলে যে সত্যি? বাহ এটা তো খুবই ভালো কথা। তো বলে যে হ্যাঁ সেই জন্য আমি ভাবছি যে আমি তোমাকে একটা মিল খাওয়াবো, কারণ তুমি আমার হেল্প করেছো যেহেতু, সেই জন্য তো তুমি যেখানে চাইবে সেখানে চুজ করতে পারো, আমি আজকের পার্টিটা আমার তরফ থেকে। যেটা শুনে তেই বলে যে সত্যি তোমার তরফ থেকে? তো
তুমি আর পরে রিগ্রেট করবে না তো? ফা বলে যে না না আমি রিগ্রেট করবো না। তুমি বলো তো তুমি কোথায় যেতে চাও, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তো তারা দুজন ওকে বলে দেয়, আর এখানে জিমি উপর থেকে শুনতে থাকে আর বলে যে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আমি। পরের সিনেমাতে দেখানো হয় তো ওকে যে তার ঘরে কাজ করছিল আর তার হাতকে জিনিস পড়তেই যায়, জিমি আসে ধরে নেয় আর বলে যে আমি কি হেল্প করবো। তো সে ওকে বলে, আর এখানে ফাঁকে দেখানো হয় যে নিজের ঘরে রান্না করছিল। সে বলে যে আমি তোমাকে বললাম রেস্টুরেন্ট চুজ করতে, আর তুমি কী করলে, তুমি আমাকে নিজের ঘরে রান্না করাচ্ছ। তো তেই বলে যে আমরা তো রেস্টুরেন্টে যে কোনো সময় যেতে পারি, বাট তোমার হাতে রান্না খাওয়ার চান্স কখনোই পাবো, তাই না? যেটা শুনে তেই বলে যে ফা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি ফার্স্ট পার্সন যাকে আমি এই চান্সটা দিয়েছি। তেই বলে যে সত্যি? তো ফা বলে যে হ্যাঁ, বাট আমরা যে কোনো সময় হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে পারতাম। তো আমি সাধারণত মানুষের দিকে আমার পার্সোনাল প্লেসে নিয়ে আসি না, বাট তুমি আলাদা সেই জন্য। যেটা শুনে তেই একটু খুশ হয়ে যায়। ফা বলে যে যাই হোক না কেন, তুমি জানো আমি এখানে তোমাকে যখন এনেছি তার জন্য তোমার গ্রেটফুল হওয়া উচিত। তো তেই বলে যে হ্যাঁ আমি প্রচণ্ড গ্রেটফুল। তো ফা বলে যে এটা আমার কানের সামনে এসে বলার দরকার নেই, ওখানে বসো। আর হ্যাঁ খেলা বন্ধ করো, তুমি খাবার খেতে চাও বাট তুমি এখনও পর্যন্ত সবজি কাটা ফিনিশই করোনি, তো আমি রান্না করবো কী করে? যেটা শুনে তেই বলে যে তো আমাকে সবসময় রান্না করে খাওয়াতো, আমি কখনো জানিই না যে কীভাবে রান্না করতে হয় বা কীভাবে সবজি কাটতে হয়, সেই জন্য আমি এরকম করতে পারছি না। যেটা শুনে ফা বলছে কিন্তু আমার কুকিং খেতে গেলে তোমাকে তো কেটে দিতেই হবে, হেল্প করতেই হবে। তো সেই জন্য আগে শিখো, তারপরে আমাকে হেল্প করো, নাহলে আজকে আর খেতে পাবে না, ঠিক আছে? যেটা শুনে তেই বলে যে ওকে ঠিক আছে আমি তোমার হেল্প করছি। তারপরে দেখানো হয় যে তো ওকে যে জিমিকে বলে যে এই ক্যাফেটা খাও, কেমন লাগলো জানাও। তো জিমি তার ক্যাফে খায় আর বলে যে বাহ খুবই ভালো। তারপরে সে কাপটাই দেখে তার মধ্যে একটা ড্রয়িং থাকে তার, আর বলে যে বাহ তুমি তো খুব ভালো ড্রয়িং করতে পারো, এই ড্রয়িংটা কি আমার? তো এটা শুনে তো বলে যে হ্যাঁ আমি ভাবছি আমার ক্যাফের মধ্যে যারা যারা আসবে প্রত্যেকটা কাস্টমারের প্রত্যেকটা কাপের মধ্যে আমি এরকমই ড্রয়িং করে দেবো, আর এটা কতটা ভালো হবে তাই না, তোমার কি মনে হয়? তো জিমি বলে যে এটা ভালো আইডিয়া, বাট এটাতে অনেক সময় লাগবে তাই না, তুমি যখন সবার জন্য ড্রয়িং করতে থাকবে এটা তোমার ক্যাফের একটা সিগনেচারও হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে স্টাফ নিতে হবে যারা ড্রয়িংও জানে। যেটা শুনে তো বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এইটাই সবচেয়ে কঠিন পার্ট। তখনই জিমি উঠে তার কাছকে যায় আর বলে যে তুমি আর কিছু হেল্প লাগবে? আর আমাদের এখানে ফাকে দেখানো হয় যে বলে যে আমার রান্না কেমন হলো, তো এই বলে যে খুবই ভালো হয়েছে। ফা বলে যে তুমি মিথ্যা তো বলো না, আমি তো এর থেকে তো ভালো রান্না করতেই পারি না। তো এই বলে যে তুমি জানো তোমরা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে ডিলিশিয়াস খাবার বানাও, কেউ এইভাবে বানাতে পারে কেউ ওইভাবে বানাতে পারে, তো সবার সঙ্গে সবার তুলনা করা যাবে না। অ্যাকচুয়ালি তুমিও খুব ভালোই খাবার বানাও, আমি বলবো তোমার হাতে রান্নাটা খুব খারাপ নয়, আমার ভালো লেগেছে, একটা শেফের মতনই টেস্টি লাগছে। যেটা শুনে ফা বলে যে বাপরে বাপরে তুমি তো প্রচণ্ড বড় রিয়াকশান দিচ্ছ। আর এখানে তোকে দেখানো হয় যে বলতে থাকে যে তুমি জানো আমার সত্যি ভালো লাগছে যে তুমি এই জিনিসটা ড্রয়িং করেছো। জিমি তাকে বলেছে বাট আমি চাই যে এর একটা পার্টনারও হোক, বলে সে ড্রয়িং করে দেয় আর তোকে কিস করে নেয়। তো তাকে কিস করতে চালু করে আর সে সাই ফিল করে আর বলে যে তুমি জানো এটা আমার ফার্স্ট কিস, তো আমি জানি না যে আমাকে কীভাবে কী করতে হবে কি হবে না। জিমি বলেছে কোনো ব্যাপার না, আমি তোমাকে হেল্প করছি, তুমি জাস্ট আমার উপর ভরসা রেখো, আমি তোমাকে কখনো নিরাশ করবো না। যেটা শুনে তো বলে যে ওকে ঠিক আছে। যেটা শুনে জিমি কী করে তাকে আবার কিস করতে চালু করে, আর তারা একে অপরকে এখানে কিস করতে চালু করে। আর এখানে আমাদের তেইকে দেখানো হয় যে বলে যে তোমার মনে আছে যখন তুমি আমার চোখ বন্ধ করেছিলে, আমি যদি তোমাকে ঠিক গেস করি তুমি বলেছিলাম জিতলে কি তুমি আমাকে কিছু দিবে। তো এটা শুনে ফা বলে যে হ্যাঁ সেই জন্যই তো আমি তোমাকে ডিনার করালাম না আমার ঘরে। এটা শুনে তেই বলে যে কিন্তু ওটা তো তুমি ক্রিমের জন্য আমাকে ডিনার করিয়েছিলে, ওটার জন্য নয়। যেটা শুনে ফা বলে যে ওকে ঠিক আছে তুমি কী চাও। তেই বলে যে আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি প্লিজ তোমার এই সেকেন্ডবার চান্স দেওয়াটাকে রুলসটাকে বন্ধ করবে। যেটা শুনে ফা বলে যে না আমি এমন ছেলে যে আমার কথা রাখি। যেটা শুনে তেই বলে যে ওকে ঠিক আছে আই এম সরি, আমার এই কথাটা বলা উচিত হয়নি। যেটা শুনে ফা তার কাছে আসে আর তাকে ডাইরেক্ট কিস করে নেয়। তো তেই একটু শকড হয়ে যায়। তারপরে ফা বলে যে বাট রুলস তৈরিই হয়েছে সেটাকে যাতে আমি শেষ করতে পারি তাই না, এক্সপেকটেশন থাকে কার জন্য আমি সেটা শেষ করছি। তারপরে সে তাকে কিস করতে চালু করে দেয়। এখানে ফা আর তেই একে অপরকে কিস করতে থাকে, আর এখানে অন্যদিকে জিমি আর তো তারা একে অপরকে কিস করতে থাকে। তারপরে সিনে দেখানো হয় যে ফা আর তেই তারা দুজন ইন্টিমেট হয়, আর এখানে জিমি আর তো তারা দুজন কিস করতে থাকে, আর এখানে এপিসোড শেষ হয়ে যায়।